আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শয়তানের ওয়াসওয়াসা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। লাইনে আছেন? জি আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি জামালপুর থেকে বলছিলাম। আমি গত পরশুদিনও ফোন করেছিলাম আপনাকে। জি হ্যাঁ, তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার হাজবেন্ড সরকারি চাকরি করেন। তো উনি অফিস থেকে 10 বছর আগে কিছু টাকা লোন নিয়েছে। এটা হচ্ছে হাউস লোন যেটা বলে। তো উনি ওটা পোস্ট অফিসে সঞ্চয়পত্র করে রেখেছে, কিন্তু অফিস ওনার থেকে প্রতি মাসে কিছু কিছু করে টাকা কেটে রাখছে। তো এই টাকার কি কোনো জাকাত দিতে হবে? উনি অফিস থেকে লোন নিয়েছেন, তাই না? জি জি, লোন নিয়েছেন। তো লোনের পরিমাণ কত? 4 লক্ষ টাকা। 4 লাখ। তো এখন তো অফিস ওগুলো কেটে রাখবি, তাই না? হ্যাঁ, মানে আপনার প্রশ্ন কি ওই 4 লাখ টাকার উপর জাকাত আসবে কিনা, তাই না? হ্যাঁ, আসবে কিনা। আর আমার দ্বিতীয় প্রশ্ন আছে একটা। জি, আর কোনো প্রশ্ন আছে? জি বলুন। হ্যালো, আমি হচ্ছে ওই দিন একটা প্রশ্ন করেছিলাম যে আমাদের এলাকায় কন্যা সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। তো এটা হয়তো আপনারা বিশ্বাস করেন নাই, কিন্তু আমি আমার হাজবেন্ডের সাথে এটা নিয়ে ডিসকাস করেছি। তো উনি বলল যে আমাদের এলাকায় প্রায় প্রতি ঘরেই এই কাজটা হচ্ছে। যেমন আমার দাদার যে সম্পত্তি, সেটা থেকে আমার ফুপুদেরকে বঞ্চিত করা হয়েছে। ঠিক আছে, না, আপনার বিবেচনায়, আপনার তথ্যের ভিত্তিতে আপনি বলছেন আপনাদের এলাকায় ব্যাপকভাবে কন্যা সন্তানদের সম্পদ থেকে বঞ্চিত করা হচ্ছে। এখন আপনার প্রশ্নটি কি? তো এখন এটা যদি জোর করে নেওয়া হয় ওনাদের কাছ থেকে, তাহলে কি মানে আমরা গুনাহগার হব কিনা? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে ওনারা যে দিচ্ছে না, হ্যাঁ, তার যখন মামলা করে বা কোনো কিছু বিচার করে ওনাদের কাছ থেকে নেওয়া হয়, তখন ওনারা ওই মেয়ের থেকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়। এটা কি ঠিক কিনা? আপনি বলছেন যে কন্যা সন্তানদের থেকে জোর করে লিখে নেওয়া হয় না? না না, লিখে নেওয়া হয় না, কিন্তু যদি কন্যা সন্তান ধরেন মামলা করে ওনাদের থেকে কিছু জমি নেয়, জি, মানে যেটুকু পায় সেটুকু তো দেয়ই না, হয়তো অল্প কিছু দেয়, দেওয়ার পরে দেখা যায় যে ওই কন্যা সন্তানের সাথে তারা কোনো সম্পর্ক ছিন্ন করে না? হ্যাঁ, সম্পর্ক ছিন্ন কে করে? স্বামী করে না পরিবারের সদস্যরা করে? না মানে বাবা মা বা ভাইরা করে। জি, আত্মীয়স্বজনের সম্পর্ক ছিন্ন করে। স্বামীকে সম্পর্ক ছিন্ন করে? না না, স্বামী না। আচ্ছা, আপনার প্রশ্নটি মোটামুটি আমরা পেয়েছি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, আপনার স্বামী চাকরি করেন, অফিস থেকে 4 লক্ষ টাকা লোন নিয়েছেন, মাসে মাসে টাকা কেটে নেওয়া হয়। এখন ওই 4 লাখ টাকার উপর কি জাকাত হবে? হ্যাঁ, অবশ্যই জাকাত হবে, অবশ্যই জাকাত হবে। যেহেতু আপনার সঞ্চয় টাকা রয়ে গিয়েছে 4 লক্ষ টাকা, তো নেশাব পরিমাণ টাকা, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে। উনি বলছেন যে ওনাদের এলাকায় যে কন্যা, ওনার ওই প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, আগে দিয়েছি জি। আমরা স্পষ্ট করে দিয়েছি সেখানে যে এটা জুলম। এর জন্য আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কন্যা যদি মামলা করে তার অধিকার ফিরে নিতে চায়, তখন তারা সম্পর্ক ছিন্ন করে আত্মীয়স্বজন উত্তর দেওয়া হয়েছে, সমস্ত উত্তর সেখানে। এটা তো মানে কখনো সঠিক কাজ হতেই পারে না। আমরা গত প্রশ্নের জবাবে এই বিষয়ে আমরা কথা বলেছি। আপনি আজকে আরও নতুন করে কিছু তথ্য উপাত্ত দিয়েছেন, আমরা উপলব্ধি করার চেষ্টা করছি আপনাদের এলাকার সংকটটি। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
লাইনে থাকলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মনসুর থেকে বলতেছি। আপনার কণ্ঠ আমরা পাচ্ছি না, একটু জোরে স্পষ্ট করে প্রশ্নটি করবেন। হ্যাঁ, আমি মনসুর থেকে বলতেছি, মোজাম্মেল হক। আর জোরে বলতে হবে, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। মনসুর থেকে বলতেছি, মোজাম্মেল হক। জি বলুন, ধীরে বলবেন আর টেলিভিশনের ভলিউমটা একেবারে কমিয়ে দেবেন। ভলিউমটা কমিয়ে দিয়েছি। জি, এবার আপনি স্পষ্ট করে প্রশ্নটি করুন। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা যে চাল কিনছি না, মানে রোজার আগে কিনা হয়েছে 1 বস্তা চাল, এখন তো পুরো ঈদ পর্যন্ত যাবে। এখন আমরা তো চাল কেনার পর এখন তো চালের দামটা একটু বেড়ে গেছে। এখন আমরা যে ধরবো মানে ইসের জন্য, ফিতরার জন্য, তো যেই দামে কিনা হয়েছে ওই দামটাই নাকি বর্তমান দাম, এই একটা প্রশ্ন। আপনিও চাল থেকে ফেতরা দিতে চাচ্ছেন, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। হবে কি নেই তো? হ্যাঁ, এটা কোন দামে হবে এটা? যখন আমরা কিনেছিলাম 1 বস্তা কিনেছিলাম, তো মানে পুরো মাসের জন্য কিনা হয় না। আপনি তো চাল কিনেছেন, আপনি চাল থেকে ফেতরা দিবেন। তো এখন আপনি কেনার পরে লকডাউনের কারণে একটু দামটা একটু বেড়ে গেছে, চাউলের দাম বৃদ্ধি পেয়ে গেছে বলতেছেন, একটু বেড়ে গেছে। এখন দামটা ধরবো কি যখন আমরা কেনা হয়েছে সেই সময়কার নাকি বর্তমান দাম? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? সরি, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। জি। আমার মেয়ে একটু অসুস্থ এবং এই জন্য মনে করছিলাম যে আমি একটা ছাগল দিয়ে দিব আর কি। এখন বর্তমান লকডাউনের কারণে আমার আত্মীয় স্বজন অনেকেই হয়ে পড়ছে। এখন ওই টাকাটা যদি আমি, ছাগলের টাকাটা যদি আমি দেই, মানে তাদেরকে দিয়ে দেই, তাহলে কি চলবে নাকি ওই ছাগলে দিতে হবে মাদ্রাসায়? ছাগলে মানত করেছে কিনা? এটা মানত করছেন, তাই না? হ্যাঁ, মানতই বলতে। ধন্যবাদ আপনাকে। আপনি চাল কিনেছিলেন 1 দামে, এখন দাম বেড়েছে, এখন ফেতরা দিবেন, কোন দাম ধরবেন? ওনার প্রশ্ন খুব ভালো লেগেছে, সুন্দর প্রশ্ন করেছেন, হাসলাম, একটু উপভোগ করলাম। মানে আপনি যখন ফেতরা দেবেন তখনই তো আপনি এটার মূল্য নির্ধারণ করবেন। কারণ 10 বছর আগে চাউলের দাম কত ছিল সেটা কে বলেছে আপনাকে ধরতে? প্রত্যেকটা জিনিসই ইনস্ট্যান্ট, যখন দেবেন তখনই দাম ধরবেন। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, মেয়ে অসুস্থ ছিল, ছাগল মানত করেছিলেন, উনি এখন ভাবছেন, এখন তো করোনার কারণে, লকডাউনের কারণে অনেক আত্মীয় স্বজন খুব দরিদ্র হয়ে গেছে, তো ছাগলের মানতের টাকা কি দরিদ্র আত্মীয় স্বজনদেরকে দিতে পারবেন? না, ছাগল মানত করেছেন, এটা অবশ্যই জবে করে ফকির মিসকিনদের মধ্যে বন্টন করে দেবেন। এটা মানত, তো মানত যে এটা ফকির মিসকিনদের মধ্যে বন্টন করে দিতে হবে, এর টাকা আত্মীয় স্বজনদের মধ্যে বিতরণ করা জায়েজ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আর স্পষ্ট করে প্রশ্নটি করবেন। জি, আমি মোহাম্মদ আশিকুল নরসিংদী থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে, হ্যালো। জি, আপনাকে শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আরিফ ইকবাল, জি, নরসিংদী থেকে বলছি। বলুন। জি, আমার প্রশ্নটা আছে অনেকগুলো। আপনি প্রশ্ন করুন, প্রশ্ন করুন। আমি দুটো প্রশ্ন করছি। জি, আপনি প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে, আমি যে বুখারীতে পড়েছি যে শুক্রবারে মৃত্যু হইলে বলা হয় যে সরাসরি বেহেশত। হ্যাঁ, আমি তো বাংলা বুখারী 10 খন্ড কিনছি, ওখানে পড়ছি। আপনাকে শুনতে পাচ্ছি না। জি বলুন, আপনি শুনেছেন, হাদিসে পড়েছেন শুক্রবারে মৃত্যু হলে সরাসরি বেহেশত, ঠিক আছে কিনা? এই তো, হ্যাঁ, এটা একটা জানতে চাচ্ছি। আর একটা জানতে চাচ্ছি, আমার যে বিশিষ্ট আলেম সাইফুল্লাহ, তার কাছে আমার প্রশ্ন, উনি তো একজন স্কলার। হ্যাঁ, জি জি। প্রশ্ন কি? হ্যালো হ্যালো, আপনার দ্বিতীয় প্রশ্নটি করুন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে, উনি তো একজন স্কলার। তো আমার প্রশ্ন হচ্ছে, তো আরো হানাফি মাযহাবের তো আরো অনেক স্কলার মনে করেন যে আপনি আলেম আছেন, তো ওনারা, মানে আমরা তো সাধারণ যারা লোক, হ্যাঁ, আমরা সাধারণ লোকগুলো মনে করেন যে কনফিউশনে পড়ে যায়। সেটা হচ্ছে যেমন যে আমিন জোরে বলতে হবে, সূরা ফাতিহা বলতে হবে। হ্যাঁ, এখন ওনারা বড় বড় স্কলার, ওনারা বসে এই মতভেদটা ওনারা কেন দূর করেন না, বা এখানে সমস্যাটা কোথায়? ওনারা তো বুখারী থেকেই মনে করেন যে আপনি অনুবাদ করছেন, অথবা মুসলিম থেকে অনুবাদ করছেন, যে 6টা বিশিষ্ট হাদিস আছে, এই হাদিস থেকে মনে করেন যে ওনারা অনুবাদ করছেন। আপনার প্রশ্নটি আমরা পেয়েছি,
আপনার প্রশ্নটা আমরা পেয়েছি, ধন্যবাদ আপনাকে। এ বিষয়ে আপনি যখন জানবেন তখন আপনি অবশ্যই খুব সহজে বিষয়টি বুঝতে পারবেন। আপনার প্রথম প্রশ্ন, আপনি হাদিসে পড়েছেন শুক্রবারে মৃত্যু হলে সরাসরি বেহেশত, আপনি বাংলা অনুবাদের কথা বলেছেন, ঠিক আছে কিনা? ধন্যবাদ এই ভাইকে। প্রথম প্রশ্ন থেকেই আপনার বোঝা গিয়েছে যে আপনি দ্বিতীয় প্রশ্ন যেটা করেছেন এই প্রশ্নটার মান কতটুকু স্পষ্ট হয়ে গিয়েছে। সহিহ বুখারী, যেটি ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন, এর মধ্যে এই ধরনের কোনো হাদিস নেই, এই ধরনের কোনো হাদিস নেই। সুতরাং সহিহ বুখারীতে এটা পড়েন নেই। এই জন্য আপনি প্রথমেই তো জানতে হবে যে আপনাকে একজন একটা জিনিস দেখিয়ে দিল, বলে দিল, সাথে সাথে কি সেটা আপনি মেনে নেবেন? প্রশ্নই আসে না। আপনাকে এর ভিতরে যেতে হবে, জানতে হবে এটাকে সহিহ বুখারী বললেই কি সহিহ বুখারী হয়ে গেল? এতটুকু আপনার প্রথমে কনফিডেন্স আসতে হবে, প্রথমে বুঝতে হবে যে কোনো আলেম সম্পর্কে তিনি কি জানেন কি না, তারপরে তো আপনি সেখানে যাবেন। সুতরাং আপনার আগের 1 নম্বর প্রশ্নটাই হচ্ছে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা যে সহিহ বুখারী লিখেছেন এর মধ্যে এই ধরনের কোনো হাদিস নেই, মানে বিষয়টি সঠিক না। জি। আপনি দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন এটা তো আসলে বিশাল আলোচনার বিষয়। এ ব্যাপারে আপনার একটু প্রাথমিক ধারণা নেওয়া দরকার ছিল, তারপরে প্রশ্নটি করলে প্রশ্নটি আরও সুন্দর হতে পারত। আপনার মধ্যে একটি উপলব্ধি জেগেছে, এটা আপনাকে অভিনন্দন জানাই। এমন উপলব্ধি, আমরা তো চাই যে সব আলেমরা স্কুলের একই কথা বলবেন। ইতিহাস হলো কখনো সব আলেমরা একই কথা বলেননি। যেখানে গবেষণার সুযোগ আছে সেখানে বিভিন্নতার মতো বৈচিত্র্যের সুযোগ আছে। এটা নতুন কোনো বিষয় নয়। যারা ইসলাম সম্পর্কে পঠন পাঠনে অভ্যস্ত তারা এই বিষয়টিকে খুব সাধারণ বৈচিত্র্য হিসেবে ধরে নেন। কেন গবেষণার বিষয়ে দুজনের মতামত এক হতে হবে? এমন কথা তো ইসলামে নেই। বিভিন্ন মাযহাব আছে, সম্মানিত মাযহাবের ইমামরা তারা গবেষণা করেছেন, মতামত দিয়েছেন। এখন আমরা যেটা পালন করব সেটা আমাদের বিবেচনার বিষয়। আমরা জেনে শুনে যেটা ভালো লাগে সেটা পালন করব। এখানে বোধহয় খুব আবেগপ্রবণ হওয়ার, এবং আপনি বলছেন যে আমরা কনফিউশনে আছি, স্কলাররা সব বসে এক টেবিলে ঠিক করেন না কেন? এ বিষয়ে ইতিহাস জানলে আপনি বোধহয় প্রশ্নটি করতেন না। গবেষণা বৈচিত্র্য অধিকার থাকলে এক টেবিলে বসে কীভাবে সব একমত হয়ে যাবেন? কি বলবেন? না, এই মাসালাটি তিনি যে প্রশ্ন করেছেন এটা তার এই প্রশ্নটি যথার্থ নয় এই জন্য, কারণ কিছু কিছু বিষয় আছে যেগুলোর মধ্যে ইখতিলাফের সুযোগ আছে, মতপার্থক্যের সুযোগ আছে, মতবৈচিত্র্যের সুযোগ আছে। সেক্ষেত্রে তো আলেমদের একমত হওয়ার প্রয়োজনও নেই, মানে জোর করে একমত হওয়ার কোনো দরকার নেই। তিনি একটা অভিমত দিতে পারেন, তার একটা গবেষণা তিনি পেশ করতে পারেন, সেক্ষেত্রে তার আলাদা গবেষণা পেশ করার অধিকার আছে। আর কিছু কিছু বিষয় রয়েছে সেগুলোর মধ্যে আসলে গবেষণার কোনো অবকাশ নেই, নিজস্ব ইজতিহাদ করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে যে সমস্ত আলেমগণ ইজতিহাদের অনুসরণ করেছেন তাদের ইজতিহাদের মূলনীতি ঠিক আছে কিনা সেটা বুঝতে হবে। মানে সেই বিষয়টুকু যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি তার বক্তব্য গ্রহণ করবেন। আর যদি তার ইজতিহাদের মূলনীতি ঠিক না থাকে তার বক্তব্য গ্রহণ করবেন না। আপনি এখানে ওপেন, মানে আমরা আপনাকে কথা বলছি না যে আমাদের বক্তব্য গ্রহণ করুন, আমরা এই কথা আপনাকে বলছি যে কোরআন এবং হাদিসকে গ্রহণ করুন। কারণ হচ্ছে ইসলামের বিধান হচ্ছে আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের জন্য বাধ্য। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য আমাদেরকে করতে হবে। সেক্ষেত্রে কোনো ব্যক্তির আনুগত্যের জন্য আমরা বাধ্য নই। সেখানে ব্যক্তি যত বড় স্কলার হোক না কেন, যত বড় গবেষক হোক না কেন, ব্যক্তির আনুগত্যের বিষয় আসবে না। কারণ আপনি হয়তো বলবেন যে মানে আমরা ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আনুগত্য করতে মানে বাধ্য, ফরজ। যদি আপনি বলেন এই কথা, তাহলে এটা এখানে আরেকজন এসে প্রশ্ন বলতে পারে যে তাহলে কেন আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করবো না, কেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু করবো না? এই দুইজন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে কাছের ছিলেন এবং সাহাবী ছিলেন। তো সুতরাং এই বিষয়গুলো আসলে অপ্রয়োজনীয় বিষয়। মূল কথা হচ্ছে ইসলাম সম্পর্কে আমরা জেনে নেওয়ার জন্য চেষ্টা করি, ইসলামের মূল বিধানগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করি। মাযহাবের গোড়ামি থেকে আমরা বেরিয়ে আসি। মাযহাবের মধ্যে একদল লোক গোড়ামি তৈরি করেছে, এই গোড়ামি কোনো প্রয়োজন নেই। কারণ ইসলাম উদার দিন, এটা জীবন ব্যবস্থা যাতে করে মানুষের জন্য সহজ হয়। সেক্ষেত্রে মাযহাবের স্কলার যারা ছিলেন, উলামায়ে কেরাম যারা ছিলেন, তারাও গবেষণা করেছেন সহজ করার জন্য, তারা উদার ছিলেন এবং কোরআন হাদিস অনুযায়ী গ্রহণ করার জন্য। কিন্তু আপনি কি জানেন কোনো মাযহাবের ইমাম কথা বলেছেন যে আমাকেই অনুসরণ করতে হবে, অন্যকে অনুসরণ করা যাবে না? বলেননি, কেউ বলেননি। কিন্তু পরবর্তী সময়ে এই গোড়ামি যাদের মধ্যে এসে গিয়েছে তারাই এখন এই বিষয়গুলো নিয়ে গোড়ামি করছে। এখন আপনি যদি একজন মানে যিনি গোড়ামি করেন, যিনি এ নিয়ে বাড়াবাড়ি করেন, তাদের সাথে আপনি বসে কোনো ফায়দা হবে না।
বসে একটা বিবাদ তৈরি হবে। বিবাদের কোনো প্রয়োজন নেই। বিবাদের চেয়ে উত্তম হচ্ছে যেটা, সেটা আপনি কোরআন এবং হাদিস থেকে জেনে নিন। যদি আমাদের বক্তব্য আপনার কাছে মনে হয় যেন কোরআন হাদিস নির্ভর, সেটা গ্রহণ করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আপনি এর চেয়ে আরও ভালো গবেষণা আপনার কাছে আছে, আমরা তো কাউকে বাধ্য করছি না, আপনি সেই বক্তব্য গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মাযহাবের সম্মানিত ইমামরা খুবই উদাস ছিলেন। তারা এই কথা বলে গেছেন যে তার বক্তব্যের গবেষণার বিপরীতে কোনো হাদিস পাওয়া যায়, সেটাই তার মাযহাব, সেটাই অনুসরণ করতে বলা হয়েছে। কিন্তু আমাদের অনুসারী, আমরা কি সেটা জানি, সেটা মানি? এ প্রশ্ন রেখেই আপনার প্রশ্নের বিষয়ে কথা শেষ করছি। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা সিদ্দিক বাজার থেকে বলছি, মোহাম্মদ সোহাগ। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার বাসা বা যে বাসায় আমি থাকি, ওই বাসা যদি অ্যাডভান্স দেওয়া, যে বাসায় থাকি সেই বাসার অ্যাডভান্স দেওয়া হয়, অথবা দোকান, আমাদের দোকান আছে, দোকানে যে অ্যাডভান্স দেওয়া হয়েছে, ওই দোকান এবং বাসার অ্যাডভান্সের টাকার মধ্যে কোনো আপনার জাকাত আসবে কিনা? আপনি অ্যাডভান্স দিয়েছেন? জি জি, দোকানে অ্যাডভান্স এবং কি আপনার বাসা বাড়ির অ্যাডভান্স, এগুলো থেকে কোনো জাকাত আসবে না? আপনি তো অ্যাডভান্স দিয়েছেন, তাই না? জি জি জি, ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? না না, এই প্রশ্ন তো পেয়েছি। যে প্রশ্ন পেয়েছি না, এতে জাকাত আসবে না, এটি জাকাত প্রযোজ্য হবে না, যেহেতু আপনার কাছে এই টাকার মালিকানা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বদরুদ্দোজা বদর সিলেট থেকে বলছি। হ্যাঁ জি ভাইয়া বলুন। আমি জাকাত বিষয়ে আমি প্রশ্নটা করব, বিষয়টা জাকাত। আমি একটু ডিপ্লোম্যাটিক্যালি আমি প্রশ্নটা করি এইভাবে, যে আমার বা আমার যে কোনো মুসলমান ভাইয়ের 10 ভরি সোনা আছে বাসায়, এই সোনাটা গহনা আকারে আছে। এখন আমার ওয়াইফও সেটা ব্যবহার করেন, আমার মেয়েরাও সেটা ব্যবহার করে, এবং এই সোনাটা এরকমই যে আমার কোনো প্রয়োজনে, পারিবারিক প্রয়োজনে আমি যে কোনো সময় বিক্রি করে দিতে পারবো, সেটা আমার ওয়াইফের সে অনুমোদন থাকবে। তাহলে আমি যেহেতু স্বর্ণটা বিক্রি করে দিতে পারছি, এবং এই স্বর্ণটা যদি আমি মনে করি যে আমার টাকা হিসেবে আমার এটা আছে, তো বর্তমান বিক্রয় মূল্যে 50,000 টাকা ভরিতে 10 ভরির দাম হচ্ছে গিয়ে 5 লাখ টাকা, তাহলে আমি 1 বছরের হিসাবে 5 লাখ টাকার জাকাত দেব না কেন? 1 নম্বর এটা। জি। 2 নম্বর হচ্ছে, ফিক্সড ডিপোজিট যে ব্যাংকে থাকে, তো আমি দুইভাবে বলি। ইসলামী শরিয়া ব্যাংকে যেভাবে থাকে মুদারাবা হিসাবে, সেখানে 3 মাসের হিসাব আছে, 1 বছরের হিসাব আছে, 5 বছরের হিসাব আছে, এবং সেখানে 3 মাস পরে পরে লাভ তোলা যায়, 1 বছর পরে লাভ তোলা যায়, 5 বছর পরে লাভ তোলা যায়। এখন আমি 10 বছর মেয়াদি করলাম বা যে কোনো একটা মেয়াদি করলাম, যেহেতু আমি 1 বছর পরেই আমি হিসাবটা পাচ্ছি যে আমি ইসলামী ব্যাংকের শরিয়া বলছি প্রথমে, যে 1 বছর পরে আমি জানতে পারবো যে আমার লাভ সহ এত টাকা এসেছে। আপনার বিষয়টা আমাদের কাছে স্পষ্ট। এখন প্রশ্ন কি, জাকাত হবে কিনা? আমি শেষ করি। আপনি সংক্ষেপে করে নিন। আমি সংক্ষেপে বলতেছি, এটা ব্যাপারটা খুব জরুরি এবং অনেকেই এটা আলোচনা করতেছে, আপনাদের আলোচনার প্রেক্ষিতে করতেছে। জি জি, আমরা আপনাকে বুঝতে পেরেছি। আপনি বাকি কথা শেষ করুন। হিসাব করে আমি জাকাত দেব না কেন? আমি 5 বছর পরে বাঁচবো কিনা মরবো, 5 বছর পরে আমি বাঁচবো কি মরবো, এটা তো আমার জানা না, এটা আল্লাহ তাআলা জানেন। সুতরাং আমার 1 বছর পরে আমার এই হিসাবে আমি জাকাত দেব না কেন? আর যেটা শরিয়া ব্যাংক ছাড়া সাধারণ ব্যাংকে যে ফিক্সড ডিপোজিট, সেটা তো সুদ আকারে আসে, সেটা তো হারাম। তো সেখানে এই জাকাতের বিষয়টা কি একটু ক্লিয়ার করে ভালো করে সুন্দর করে যদি জবাব দেন সাইফুল্লাহ সাহেব, আমরা খুব উপকৃত হই। জি ধন্যবাদ ভাইয়া। আমরা আপনাদের প্রশ্ন খুব আগ্রহের সাথে শুনি, পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে আমরা শরিয়া ভিত্তিক সঠিক জবাব দিয়ে দেওয়ার চেষ্টা করি। এখন আপনারা যদি সঠিকভাবে শোনেন, মনোযোগ দিয়ে, আশা করি বুঝতে পারবেন। আপনার প্রথম যে প্রশ্নটি জাকাত প্রসঙ্গে, আপনার স্ত্রীর 10 ভরি সোনার গহনা আছে, সেটা ব্যবহার করেন, এরপর আপনি যুক্ত করেছেন আপনি চাইলে সেটা বিক্রি করতে পারেন। এখন
এই সোনার গহনার আমি জাকাত কেন দিব না? প্রশ্ন খুবই সহজ কথা, কারণ উনি যদি বিক্রি করেন কি জাকাত এসে যাবে? আসবে না তো। বিক্রি করলে তো 1 বছর তা থাকতে হবে, বিক্রি করে মালিকানার সম্পদ আসলেও তো 1 বছর থাকতে হবে। যেহেতু এটি গহনা হিসেবে আছে, যেহেতু এটা ব্যবহার করা হয় তাকে, এই জন্য মানে এই সম্পদের মধ্যে জাকাত প্রযোজ্য হবে না, ইসলাম বিধান। কারণ আপনি তো জাকাত বের করার সুযোগ নেই। বের করতে হলে আপনাকে গহনা ভেঙে জাকাত বের করতে হবে। আপনার কাছে, তার কাছে 10 ভরি গহনা আছে, এখন আপনি যদি এই 10 ভরি গহনা থেকে জাকাত বের করেন, কোথেকে বের করবেন? আপনি কি অন্য কোথাও থেকে টাকা নিয়ে আসবেন? টাকা পাবেন কোথায়? যদি তার কাছে আর কোনো টাকা না থাকে, তাহলে তিনি কি জাকাত দেবেন না? তো জাকাত দিতে হলে তাকে গহনা ভেঙে ফেলতে হবে। তো গহনা ভেঙে ফেলার অর্থই হচ্ছে তিনি গহনা ব্যবহার করতে পারলেন না। এই জন্যই ইসলামী শরীয়তের মূলনীতি হচ্ছে সম্পদের ক্ষেত্রে, খুব ভালো করে খেয়াল করুন, এইটি সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে এবং এই ভাষায় আমরা দীর্ঘ আলোচনা করেছি, বহুবার আলোচনা করেছি। আমার মনে হয় ভাই আমাদের আলোচনাগুলো একটু ইউটিউবে দেখে নেবেন, তাহলে স্পষ্ট হয়ে যাবেন। প্রথম কথা হচ্ছে, প্রত্যেক সম্পদের শর্ত হচ্ছে আইয়াকুন আল মালু নামিয়ান, সম্পদটা হয়তো বর্ধিষ্ণু, বৃদ্ধি পাচ্ছে, এটার মধ্যে জাকাত আসবে। যেটা স্থবির হয়ে গিয়েছে, ল্যান্ড অ্যাসেট, কোনো ধরনের পরিবর্তন নেই, এতে জাকাত হয় না। যেমন জাকাত বের করার সুযোগ নেই এখান থেকে। তারপরে দ্বিতীয় নম্বর যেটা শর্ত, সেটা হচ্ছে যেটা মা উস্তুকদিম আলিল ইস্তেমাল ওয়াল ইস্তিহলাক, যে জিনিস আপনি কনজিউম করার জন্য অথবা ব্যবহার করার জন্য রেখে দিয়েছেন, আপনার এই কনজিউমের জন্য যদি আপনি রেখে দেন, তাহলে এর মধ্যে জাকাত আসবে না, এটা জাকাত আসবে না। ফলে যেহেতু এটাকে ইস্তেমাল করার জন্য, আপনি ব্যবহার করার জন্য রেখে দিয়েছেন, যেমন আপনি ব্যবহারের জন্য গাড়ি রাখেন, ব্যবহারের জন্য অনেক কিছু রাখেন, ব্যবহারের জন্য যদি আপনার 2টা বাড়ি থেকে যায়, তাহলে এতে জাকাত আসবে না। ব্যবহারের কোনো কিছুতেই জাকাত আসবে না, এই কারণে এখানে জাকাত আসবে না। কিন্তু আপনি যদি বিক্রি করেন আর আপনার কাছে টাকা ক্যাশ হয়ে যায়, তাহলে তো এটা গয়না থাকলো না, ক্যাশ হয়ে গিয়েছে। ক্যাশ হয়ে গেলেও কি জাকাত আসবে? মোটেও না, বুঝতে হবে বিষয়গুলো। ক্যাশ হয়ে গেলে আপনার কাছে জাকাত আসতে হলে অবশ্যই ওই ক্যাশটুকু আপনার কাছে 1 বছর থাকতে হবে। ইসলাম সেভিংসের বিষয়টাকে খুবই গুরুত্ব দিয়েছে। এই জন্য আপনি যে বলেছেন কেন জাকাত দেব না, আমি এ কথা বলছি না যে আপনি কেন জাকাত দেবেন না। জাকাত যদি আপনি পুরো মানে আপনি যদি পুরো স্বর্ণটাই দিয়ে দেন, তাহলে আপনি সব পাবেন, সাদাকা তো হবে। হ্যাঁ, সাদাকা হবে, কোন সন্দেহ নেই। কিন্তু আমরা আলোচনা করতেছি এটা কি ওয়াজিব হবে কিনা শরিয়ার বিধান অনুযায়ী, বিধান হিসেবে, বিধানের কথা। এই কথাগুলো আমাদের অনেক ভাই আসলে মানে আমাদের মানে মূল কথাটাই বুঝছেন না, সেন্সটাই বুঝতেছেন না। সেটা হচ্ছে আমরা আলোচনা করতেছি শরিয়া এটাকে বাধ্য আমাদেরকে কতটুকু বিধান হিসেবে দিয়েছে কিনা, এটা কি মানে বাধ্য কিনা, আমি এটা কি আমার উপর ওয়াজিব হচ্ছে কিনা, সেইখানে আমরা আলোচনা করতেছি। বাকি যদি আপনি আপনার গহনা থেকে আপনি যদি পুরা গহনাটাই জাকাত হিসেবে দিয়ে দেন, এটা আমরা তো নিষেধ করি নাই, আপনি যদি পুরাটাই দেন আপনি দিতে পারেন। কিন্তু না, ইসলাম এই কাজ করে না। তার কারণ হচ্ছে মানে যদি 10 ভরি স্বর্ণের মধ্যে আপনি জাকাত বের করেন 40 ভাগের 1 ভাগ, তাহলে এর অর্থ হলো 10 ভরি কত হয়ে যাবে, কত ভরিতে এসে যাবে? মানে 40 ভাগের 1 ভাগ যদি যায়, তাহলে সেটা মানে কমে চলে আসবে, মানে 9.5 ভরির বা কাছাকাছি এরকম একটা অ্যামাউন্টে চলে আসবে। 4 বছর জাকাত দেওয়ার পরে এরপরে এই লোক ফকির হয়ে গেল, মানে সে নিসাবের মানে বাইরে চলে গেল। ইসলাম কাউকে ফকির বানানোর জন্য জাকাত ফরজ করেনি। জাকাতের বিধানটা এখানেই বুঝতে হবে। জাকাতের বিধানের মূল লক্ষ্য হচ্ছে জাকাতের মাধ্যমে যেন সম্পদকে সার্কুলেট করে সেটাকে কাজে লাগাতে পারে, বৃদ্ধি করতে পারে, এটা হচ্ছে জাকাতের বিধানের মূল উদ্দেশ্য। স্বর্ণের জাকাত প্রসঙ্গে উনি আরেকটি কথা বলেছেন, স্বর্ণের বাজার মূল্য ধরে তো আমরা বিষয়টা নির্ণয় করতে পারি, জাকাত দিতে পারি, এটি কেমন? ধন্যবাদ। এই ভাগে কী কারণে বাজার মূল্য নির্ধারণ করবেন সেটা আমি জানি না। কারণ বাজার মূল্য মানে আপনি কিসের বাজার মূল্য নির্ধারণ করতেছেন? আপনি স্বর্ণ কিনেছেন কখন, তারপর কখন আপনি বাজার মূল্য ধরতেছেন? যেহেতু আপনার কাছে কোনো টাকাই নেই, শুধুমাত্র স্বর্ণই রয়েছে, সুতরাং এখানে বাজার মূল্য আপনি বিকৃত করেন নেই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এই ধরনের কোনো হুকুম দেন না যে হুকুম বান্দাদের পক্ষে পালন করা সম্ভব নয়। বাজার মূল্য আপনি কোনটা, বাজারে বিক্রি মূল্য একটা রয়েছে, ক্রয় মূল্য টাকা আসলে তো তখন টাকা দিতে হবে। বিক্রি তো করেনই নাই, বরং ধরতেছেন, এই ধরার কোনো ইনফরমেশন নিচ্ছেন, এই ধরার প্রয়োজন নেই। যদি এমন হয় তাহলে আপনি আপনার ঘরের বাজার মূল্য ধরেন, আপনার মানে গাড়ির বাজার মূল্য ধরেন, ধরে আপনি মনে করেন যে আমার কাছে এগুলো জাকাত আমি আদায় করে দিই। এটা আসলে মানে একটা ভুল চিন্তা, খুব ভালো করে খেয়াল করুন, এটা একটা ভুল চিন্তা। সেটা হচ্ছে যেই কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে নির্দেশ দেন নাই, সেই কাজ বান্দারা যদি মনে করেন যে এটা আমার জন্য বাধ্যতামূলক, তাহলে এটা ভুল।
এটা তিনি মানে নিজেই অতিরঞ্জন করতেছেন। বাজার মূল্য নির্ধারণ করবেন আপনি কি বিক্রয় মূল্য না ক্রয় মূল্য, কারণ বাজারে বিভিন্ন ধরনের মূল্য রয়েছে। আপনি বিক্রি করতে যান দেখেন যে আপনি স্বর্ণ কত দামে বিক্রি করেন, আর তাদের কাছ থেকে কিনতে যান দেখেন যে কত টাকা দামে আপনি কিনেন স্বর্ণ। দুটার মধ্যে বড় পার্থক্য রয়েছে। এরপরে আপনি যখন বিক্রি করতে যাবেন তখন আপনি দেখবেন যে স্বর্ণের আপনার সেখানে বিভিন্ন ধরনের সমস্যা আছে, বাদ দিয়ে কিছু বাদ দিয়ে খাদ আছে, সেটাকে বাদ দিয়ে দেওয়া হবে। সুতরাং এই যে মানে সেটা বিক্রয় তো করেন নাই, সুতরাং কেন টাকাও আসে নাই কেন? মানে আমরা ওই যে আমরা যখন ছোটবেলায় অঙ্ক করতাম, যখন মনে করো দিয়ে মানে যে অঙ্ক, এই ধরনের অঙ্কের আল্লাহ তাআলার বিধানের মধ্যে নেই। আল্লাহর বিধানের মধ্যে এই ধরনের কিছু নেই। আল্লাহর বিধানের মধ্যে যেটা হাকিকত আছে সেটাই হচ্ছে বিধান। আমরা এটি জানতে পারলাম ব্যবহৃত স্বর্ণের উপর জাকাত হয় না। যদি কেউ স্বর্ণ বিক্রি করে টাকা পায়, সে টাকার উপর তখন জাকাত আসবে। টাকার উপর জাকাত আসবে কখন? 1 বছর পরে। হ্যাঁ, 1 বছর পরে জাকাত আসবে। ওনার আরেকটি প্রশ্ন, উনি ব্যাংকিং সেক্টরের ইসলামী ব্যাংকে যদি ফিক্সড ডিপোজিট রাখেন মেয়াদে, বিভিন্ন মেয়াদে আছে, 5 বছর 10 বছর মেয়াদে, এবং একটি বিষয় আছে যে লাভ তোলা যায়, আরেকটি হলো যে লাভ তোলা যায় না, হয়তো ইনফরমেশন পাওয়া যায়। তো এক্ষেত্রে উনি বলছেন প্রতি বছরই যে হিসাবটা আছে, ইনফরমেশন আসে, তার ভিত্তিতে এখনই জাকাত নয় কেন? তার কারণ হচ্ছে এই যে মানে যে সম্পদটুকু আপনার হচ্ছে এটা 5 বছরের জন্য ফিক্সড হয়ে গিয়েছে, এক জায়গায় 5 বছরের জন্য আটকে গিয়েছে। 5 বছরের আগে আপনি উঠাতে পারবেন না, উঠালে আপনি লাভটাও পাবেন না। যদি আপনি উঠান লাভও পাবেন না। 5 বছরের আগে যেহেতু উঠাতে পারতেছেন না, এই জন্য 5 বছর পরে আপনি একসাথে জাকাত দেবেন। যেহেতু এর মালিকানা আপনার কাছ থেকে এক প্রকারের মালিকানা উঠে গিয়েছে, সেটা হচ্ছে এর তাসাররুফ, এর মৌলিক তাসাররুফ আপনি করতে পারছেন না। এটা আপনি তো ইনভেস্ট দিয়ে দিয়েছেন, এবং ইনভেস্টটা ফিক্সড হয়ে গেছে 5 বছরের জন্য। ইনভেস্ট এর অর্থই হচ্ছে মানে তাসাররুফ আপনার কাছ থেকে, মানে এই সম্পদের ব্যবহার ক্ষমতাটা আপনার কাছ থেকে বাইরে চলে গিয়েছে। এই জন্য সম্পদের মানে মূল মালিকানা, প্রকৃত মালিকানা আসলে আপনার কাছে নেই। আপনার কাছে শুধুমাত্র আপনার এত টাকা ছিল, এটার মালিকানা আছে, মানে এত টাকা আপনি ইনভেস্টে লাগিয়েছেন, এটার মালিকানা আছে, কিন্তু আপনার কাছে টাকা নেই। টাকাটা পরিপূর্ণ তাদের তাসাররুফে চলে গেছে, তাদের ব্যবহারে চলে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত সেই টাকা আপনি না আনবেন, ততক্ষণ পর্যন্ত আপনি জাকাত পাবেন না, জাকাত দিতে পারবেন না। কারণ আপনি জাকাত দিতে হলে আপনার কোথা থেকে এই জাকাতটা আদায় করবেন? সম্পদ তো নেই। সম্পদ থাকতে হবে জাকাতের জন্য, সম্পদ স্টিল থাকতে হবে, হাতে থাকতে হবে, সম্পদ জাকাত দিতে হবে। এখন আপনি যদি আন্দাজ করে বলেন যে না আমার কাছে সম্পদ আছে, যেমন আপনি একজনের কাছে 20 লাখ টাকা পাবেন, তিনি কখনো দিবে কিনা জানেন না। এখন আপনি মনে করলেন যে না আমি 20 লাখ টাকা পাবো, আপনি কি এর উপর জাকাত দিবেন? প্রশ্নই আসে না, কারণ হচ্ছে এই টাকা আপনার কাছে আসেনি। আপনার কাছে যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত জাকাত নেই। আপনার কাছে আসলেই শুধুমাত্র এর জাকাতের বিধান আসবে। কারণ হচ্ছে জাকাতের জন্য শর্ত হচ্ছে ওই সম্পদ থেকে জাকাত বের করতে হবে, ওই সম্পদ জাকাত বের করার যোগ্য হতে হবে। এখন সম্পদেই নেই, এখন আপনি শুধুমাত্র ধারণা করে বলতেছেন যে আমার কাছে এই টাকা আছে, কারণ আপনি টাকা দিয়েছেন একজনকে ইনভেস্টে পরিপূর্ণরূপে। ব্যাংক যখন টাকাটা নিয়েছে তখন ব্যাংক কী চুক্তি করেছে? খুবই স্পষ্ট কথা, ব্যাংক মুদারাবার চুক্তি করে আপনার কাছ থেকে টাকা নিয়ে চলে গেছে। তো মুদারাবার চুক্তি হচ্ছে মানে আপনার মাল চলে গিয়েছে কার কাছে? মুদারেবের কাছে। এখন শুধুমাত্র আপনার সাহিবুল মাল, মানে আপনি মালের মালিক, আসল মালিক ছিলেন, কিন্তু মুদারেবের কাছে মালটা চলে গিয়েছে। এখন মুদারেব মালটাকে মানে কি করতেছে? ব্যবসায়ের কাজে খাটাচ্ছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত মুদারেব, এখন সমস্ত ওলামায়ের ইজমার মাধ্যমে সাব্যস্ত হয়েছে, যতক্ষণ পর্যন্ত মুদারেব মানে যিনি এই মুদারাবা করতেছেন, মুদারেব যতক্ষণ পর্যন্ত এই সম্পদ আপনাকে মানে এর পরিপূর্ণরূপে ফেরত না দিবে ততক্ষণ পর্যন্ত আপনার এর মালিকানা সাব্যস্ত হবে না, পরিপূর্ণ মালিকানা আসবে না, আপনার আংশিক মালিকানা থাকবে। সুতরাং এটা আংশিক মালিকানার কারণে আপনি জাকাত দিতে পারবেন না, যেহেতু সম্পদ থেকে জাকাত বের করতে পারছেন না। এ প্রসঙ্গে আর দুইটি বিষয় আছে। কেউ কেউ এরকম প্রশ্ন করেন, উনি করেছেন যে ব্যাংক যদি আমাকে ইনফরমেশন দেয় তাহলে তো আমি জাকাত দিতে পারি। ইনফরমেশন দেওয়া মানে তো টাকা দেওয়া নয়। আমি তো ওটা বললাম, টাকা হাতে আসতে হবে, টাকা না, ইনফরমেশন তো আমাকে টাকা দেবে না, আমি জানলাম, টাকা আমার হাতে আসতে হবে, তাহলে জাকাত। আরেকটা বিষয় আছে, কিছু কিছু ডিপোজিট না হলে জাকাত আসবে, কিছু কিছু ডিপোজিট এরকম করা হয়, তারা ডিপোজিট হয়তো একটা মেয়াদে করে, মাসে মাসে আবার তারা ওখান থেকে লাভও পায়, তাদেরকে জাকাত দিতে হবে। হ্যাঁ, যেগুলো থেকে তারা নিয়মিত মানে বেনিফিট নিচ্ছে, সেগুলোতে সেই ডিপোজিটে অবশ্যই টাকা দিতে হবে, অন্যথা তার মানে ওই নিয়মিত যেই বেনিফিট নিচ্ছে এটা হারাম হয়ে যাবে। এটা যে ডিপোজিটের টাকা থেকে মাসে মাসে বা একটা 2-3 মাসে কেউ লাভ নেয়, তাদেরকে
তারা সে টাকার উপর জাকাত অবশ্যই জাকাত দিতে হবে। জি, আমরা মোটামুটি বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা বোধহয় প্রশ্নের আগে আরেকটা বিষয়ে কথা বলতে পারি, সেটা আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয়, সেটা ছিল শয়তানের ওয়াসওয়াসা। এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। শয়তানের ওয়াসওয়াসা, আসলে আমরা তো জানি শয়তান মানুষের মধ্যে অনেকগুলো কৌশল অবলম্বন করে মানুষদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত, পথভ্রষ্ট এবং হেদায়েত বঞ্চিত করে। এর অন্যতম একটা দিক হচ্ছে ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা হচ্ছে শয়তান এর পক্ষ থেকে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা বা বিভিন্ন ধরনের সংশয় সন্দেহ মানুষের অন্তরের মধ্যে সৃষ্টি করার চেষ্টা করা। এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও কোথাও শয়তানের ষড়যন্ত্র বলেছেন। কোরআনে কারীমে সূরা আন-নিসা ৬৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, যে শয়তানের এই ষড়যন্ত্র হচ্ছে দুর্বল। শয়তানের এই ওয়াসওয়াসাটা খুব বেশি শক্তিশালী নয়, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই যে আমরা শয়তানের ওয়াসওয়াসার সামনে অনেকেই পরাজিত হই এবং শয়তান সেখানে দেখে যে আমাদেরকে কাজে লাগিয়ে শয়তান সেখানে উল্লাস করে, শয়তান সেখানে আনন্দ পায়। আর এর কারণ হচ্ছে একটা, সেটা হলো এই যে আমরা সত্যিকারভাবে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা সতর্ক হইনি। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বলেছেন, মানে শয়তান হচ্ছে আমাদের সরাসরি দুশমন, মানে এমন দুশমন, মানে যার কাজটাই হচ্ছে দুশমনি করা। মানে আপনার হয়তো কোনো শত্রু থাকতে পারে, কিন্তু শত্রু অনেক সময় দেখা যায় যে কোনো না কোনো কারণে আপনার বিপক্ষেও না গিয়ে মানে সহ অবস্থান নিতে পারে, সহমত পোষণ করতে পারে। শত্রুতা হয়তো কোনো একটা সেক্টরে হতে পারে, কিন্তু শয়তান কোথাও আল্লাহর বান্দাদের সাথে, ইমানদার ব্যক্তিদের সাথে, মুসলিমদের সাথে কোথাও সহ অবস্থান নেবে না, কোথাও সহমত পোষণ করবে না। এটা হচ্ছে শয়তানের মূল কাজ। শয়তান আগে থেকেই এটাকে স্পষ্ট করে সবসময় শত্রুতা করবে, কারণ সে হচ্ছে আদু মুবিন, একেবারে সরাসরি শত্রু, সরাসরি আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। সেক্ষেত্রে শয়তান মানুষদেরকে দুই দিক থেকে এই কাজটি করে থাকে। এক নম্বর কাজ হচ্ছে শয়তান মানুষের নফস এর মধ্যে, মানুষের আত্মার মধ্যে বিভিন্ন ধরনের সংশয় তৈরি করে দিয়ে, সংশয় তৈরির মাধ্যমে শয়তান চেষ্টা করে যে তার ইবাদতগুলোকে পণ্ড করা যায় কীভাবে। ইবাদতের মধ্যে তার নিয়ত নষ্ট করা যায়, ইবাদতের মধ্যে তার মনোসংযোগ নষ্ট করে দেওয়া যায়, ইবাদতের মধ্যে মানে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন তৈরি করে দেয়। মানে কারণ সে চিন্তা করে যে এটা সৃষ্টি করেছে, মানে সংশয় সৃষ্টি, হ্যাঁ, এটা সৃষ্টি করেছে কে, এটা রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন যে শয়তান এসে সুন্দর করে প্রথমে বুঝায় যে এটা সৃষ্টি করেছে কে, এটা সৃষ্টি করেছে কে, এটা সৃষ্টি করেছে কে, এটা সৃষ্টি করেছে, তো সব তো আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে যদি এগুলো সৃষ্টি আল্লাহ তাআলা করেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? মানে আস্তে করে এর মধ্যে একটা সংশয় তৈরি করে দেয়। এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসার পদ্ধতি। এই পদ্ধতিতে শয়তান ওয়াসওয়াসা দিয়ে থাকে। সেকেন্ড যে পদ্ধতি, সেটা হচ্ছে শয়তান মানুষের অন্তরের মধ্যে আরেকটি কাজ করে থাকে, সেটা হলো মানুষের অন্তরের মধ্যে ইসলামের বিধানগুলো যাতে করে সে পালন করতে না পারে, এর জন্য মানে ফাসাদ তৈরি করার কাজ করে। শয়তানের কাছে সবচেয়ে মানে এটাকে কি বলা যায়, উত্তম কাজ হচ্ছে একটাই, সেটা হলো যদি দুইজন মানুষের মাঝে অথবা স্বামী স্ত্রীর মাঝে অথবা পরিবারের মাঝে ঝগড়া সৃষ্টি করে দেওয়া যায় এবং ফাটল তৈরি করা যায়, শয়তান সেটাকে সবচেয়ে বেশি মানে স্যালুট করে এবং সবচেয়ে বেশি আনন্দ পায়। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আরো কথা বলবো প্রশ্নের পরে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি কুমিল্লা থেকে কামরুল বলছি। জি ভাইয়া বলুন। জি, আমার স্ত্রীর হজের জন্য, জি আমার স্ত্রী হজের জন্য 4 লক্ষ টাকা আমরা পোস্ট অফিসে সঞ্চয় করে রাখছি আর কি। 4 লাখ টাকা সঞ্চয় নিজের কাছে না ব্যাংকে? না, পোস্ট অফিসে। পোস্ট অফিসে 3 বছর পোস্ট অফিসে। জি জি, 3 বছর মেয়াদি। হ্যাঁ জি জি। তো এখান থেকে যে 3 মাস পর পর যে লাভ আসবে, জি, এই লাভটা কি আমরা সাংসারিক কাজে খরচ করতে পারবো কিনা?
জি, আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ। জি জি, ধন্যবাদ আপনাকে। ওনার স্ত্রী হজে যাওয়ার উদ্দেশ্যে পোস্ট অফিসে 4 লক্ষ টাকা সঞ্চয় রেখেছেন। 3 মাস পর পর যে লাভ হয় সেটা কি সংসারের কাজে খরচ করতে পারবেন? আপনার প্রশ্নটা অন্যরকম, ভিন্ন রকম একটা প্রশ্ন করেছেন। বাকি পোস্ট অফিসে হজের জন্য কিসের ভিত্তিতে এই ডিপোজিট করেছেন সেটা আপনাকে জানতে হবে। মানে আপনি লাভের মাসালা জিজ্ঞেস করেছেন, তো লাভের মাসালা পরে আসবে। মানে আগে আপনার নাম, আপনি প্রশ্ন করতেছেন মানে আমার সলাৎ মানে আদায় করেছি উজু ছাড়া, এখন সলাৎটা আমার হলো কিনা। আগে তো জানতে হবে আপনি উজু ছাড়া কোনো সলাৎ আছে কিনা, সেটা তো আপনাকে জানতে হবে। তো আপনার মশলাটা এরকম হয়ে গিয়েছে, আপনার প্রশ্নটা এমন হয়ে গেছে যে আপনি যে লাভটা আমাদের জন্য জায়েজ হবে কিনা। আর পোস্ট অফিসে আপনি কিসের ভিত্তিতে আগে এই 4 লক্ষ টাকা সেখানে ডিপোজিট করেছেন, সেটা কি সুদের ভিত্তিতে? হজের জন্য? হজের প্রয়োজন নেই। হজ নিজের উপর জোর করে হজ ফরজ করার কোনো প্রয়োজন নেই। যদি আপনার কাছে সম্পদ না থাকে, আল্লাহ তাআলা আপনার কাছে সম্পদের মুহতাজ হন, হজেরও কোনো প্রয়োজন নেই। হজ ফরজ করেন নাই। হজ ফরজ হচ্ছে ওই ব্যক্তির উপর যার কাছে সম্পদ আছে তার উপর, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে তার উপর। সুতরাং আপনি নিজের উপর হজ ফরজ করার জন্য পোস্ট অফিসে সুদের ভিত্তিতে টাকা ডিপোজিট করবেন, এই কাজটাই তো আপনার শুদ্ধ হয়নি, এই কাজটাই পুরো হারাম হয়েছে। এরপরে আপনার আসবে যে সেখান থেকে আপনি যেই সুদ নিচ্ছেন সেই সুদ হালাল হবে কিনা, প্রশ্নই আসে না। সুদ ইসলামী শরীয়তের মধ্যে কবে হালাল ছিল? সুতরাং এটা কোনোভাবেই হালাল নয়। যত দ্রুত সম্ভব মানে আপনার টাকা আপনি রিটার্ন করুন। রিটার্ন করে আপনি, আপনার কাছে টাকা না থাকলে আপনার উপর হজ ফরজ হবে না, জোর করে হজ করার প্রয়োজন নেই। লাইনে থাকলে প্রশ্ন করুন। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। ভাইয়া আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম। আমি সেলিনা বলছি কলাবাগান থেকে। ভাইয়া আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমাদের জন্য একটু দোয়া করবেন। জি জি ভাইয়া, আমার প্রশ্ন দুটো। জি জি ভাইয়া, আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নটা ভাইয়া জাকাত সম্পর্কে। জি, ওই জাকাতের ব্যাপারে যেটা আমরা তো ভাইয়া শুনেছি, মানে সাইফুল্লাহ ভাই গত কয়েক বছর যাবত বলছেন যে ব্যবহার্য স্বর্ণের কোনো জাকাত নাই। তো ভাই সেই হিসাবে আমি আগে একটা ওই যে এক ভাইয়া প্রশ্ন করলেন যে স্বর্ণের মূল্য ধরে জাকাত দিত, আমি কিন্তু ওইভাবে আগে দিতাম। তারপরে আপনাদের কাছ থেকে এটা জানার পর থেকে 2018 সাল থেকে আমি আর ওইভাবে আদায় করি না। আমার বেশ কিছু স্বর্ণ অলংকার আছে ভাই, এটা আমার ব্যবহার্য, তো আমি ওটা দেই না। কিন্তু ভাই এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো যে আমি আমার ছেলে অ্যাডাল্ট, তো ওর বিবাহের জন্য ভাই আমি 8.5 ভরির মতো একটা সেট রেখেছি বানিয়ে। তখন এইটার আমি কি করব ভাই? কারণ এখনো তো আমার বৌমা আসেননি। আর কোনো প্রশ্ন আছে? জি ভাই, আর একটা প্রশ্ন হলো ভাই, জি 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 ভাই, আমার দ্বিতীয় প্রশ্নটা হলো যে মাগরিবের আগে যে 2 রাকাত সুন্নত সালাত, ভাই এটা আমি অনেকদিন যাবতীয় আদায় করছি, মানে নিয়মিত ভাবে এই সালাতটা আমি আদায় করি। কিন্তু এখন রমজান মাসে ভাই আমি কয় মিনিট অপেক্ষা করব? আমি 7-8 মিনিট অপেক্ষা করে মানে ইফতারিটা করে 7-8 মিনিট পরে করি। কিন্তু আগে রমজানের আগে ভাই আমি আজানের 3 মিনিট পরে দাঁড়িয়ে যেতাম এই সুন্নতটা আদায় করতে। তো এখন তো ভাই আমি 7-8 মিনিট লেট করে মানে একটু ইফতারিটা খেয়ে তারপরে আমি করি। তো এতে কি আমার সালাতটা ভাই আদায় হচ্ছে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন জাকাত, গহন ইত্যাদি বিষয়ে। আপনার এখানে মূল প্রশ্নটি হলো ছেলের বিয়ের সামনে দিবেন, তা আগাম প্রস্তুতি হিসেবে 1 সেট গহনা আপনি রেখেছেন, এটার উপর কি জাকাত হবে? জাকাত হবে, যেহেতু তিনি জমা করে রেখেছেন। তো ব্যবহারের কোনো মানে মালিকও নেই, আর ব্যবহারের উদ্দেশ্য নেই, যেহেতু জমা করে রেখেছেন, তো জাকাত দিতে হবে তাকে, অবশ্যই জাকাত। যখন ওনার বৌমা ব্যবহার করবেন তখন জাকাত হবে না, এখানে মালিক নেই তো, জি এটা জমা করে রেখেছেন। বৌমা ব্যবহার আগ পর্যন্ত জাকাত হবে, যেহেতু এটা সম্পদ হিসেবে আপনি জমা রেখেছেন। আরেকটি উনি প্রশ্ন করেছেন যে মাগরিবের আগে উনি 2 রাকাত সালাত পড়তেন, তো রমজানে উনি এই সালাতটা কীভাবে পড়বেন? ক মিনিট আগে পড়বেন? আজানের পর, ক মিনিট আগ পরে দরকার নেই, আজানের পরপরই আপনি পড়তে পারেন। এর জন্য মিনিট অপেক্ষা করা, আজানের পর তো ইফতার মুখে দিয়ে তারপর পড়তেন। তা তো অবশ্যই ইফতার করেই তো, মানে মাগরিবের আজানের সাথে সাথে ইফতারের পরে আপনি যখন মাগরিবের সালাত আদায় করবেন, এর আগে আপনি আদায় করে নেবেন। এর জন্য মিনিট নির্দিষ্ট করার কোনো প্রয়োজন নেই। বিষয়টি খুবই সহজ। প্রিয় দর্শক, আমরা জানলাম। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
লাইনে আছেন? হ্যাঁ আছি। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হবিগঞ্জ থেকে বলছি। জি, আমার নাম বলুন। মিসিসিন আক্তার। জি, বলুন। আমার আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করলে আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাবো। ভলিউমটা কমিয়ে দিন। আমার প্রশ্ন, জি, আমি কিছু জানতে চাই। অনেক অপেক্ষা করে আপনাদেরকে আমি পাইছি, এটা আমার সৌভাগ্য। জি, আলহামদুলিল্লাহ। তো বিষয় হচ্ছে, আপনাদের অনুষ্ঠান আমার ভালো লাগে এবং অনেক অনেক ধন্যবাদ। যেরকম অনুষ্ঠান দেওয়া আমাদের জন্য, সবার জন্য ভালো। আমরা অনেক কিছু জানতে ধন্যবাদ। পারি, বুঝতে পারি। আপনার প্রশ্নটি করুন। জি, তো প্রশ্নটা হচ্ছে আমার, দেখেন আমি নিউ মুসলিম। আমি 1987-তে আমি ইসলাম গ্রহণ করি। জি, নও মুসলিম আপনি? জি, আপনি নও মুসলিম? জি, আমি 1987-তে আমি ইসলাম গ্রহণ করি। জি জি, প্রশ্নটি করুন। তো ইসলাম গ্রহণ করি যখন, এটা তো দুই ধর্মের বিষয়, হ্যাঁ। তো বাবা মাকে ছেড়ে তো আমার এখানে আসতে হবে, তারা তো আমার এখানে আর বিয়ে দিবে না। এভাবে আমি ছোটবেলা থেকে আমি ইসলামের প্রতি আমার মন মানে আকৃষ্ট, যখন আমি বুঝতে শিখেছি তখন থেকে আমার ভালো লাগে যে আমি যে আপনি আপনার উপলব্ধির কথা প্রকাশ করেছেন, এখন প্রশ্নটি করুন। আপনি কি প্রশ্ন করবেন আজকে আমাদের কাছে? তো এখন বিষয় হচ্ছে, আমি তো 34 বছর ধরে আমি সংসার করতেছি। তো আমার ছেলে মেয়ে, আমার ছেলেটা খুব নামাজি, নামাজ পড়ে, কিন্তু আমার কথা শুনে না। সে সবসময় অবাধ্য, মানে আমার কথা শুনে না। যখন কথা শুনে না, আমার খুব কষ্ট হয়। আমি কি করব? প্রশ্ন এটা একটা। আর যখন আমি কোরআন তালাওয়াত করি, কোরআন শরীফে আমার চোখের পানি যেটা অজান্তে পড়ে যায়, এটা কি আমার গুনাহ হবে? তো 3 নম্বর প্রশ্ন। আমরা দুটি প্রশ্ন নিয়ে থাকি বোন, ধন্যবাদ। আমরা দুটি বেশি প্রশ্ন নিয়ে থাকি না। আপনাকে ধন্যবাদ। আপনি নও মুসলিম, ইসলামকে জানার চেষ্টা করছেন, আপনার উপলব্ধির কথা প্রকাশ করেছেন। এরপর আপনি প্রথম প্রশ্ন করেছেন, আপনার ছেলে নামাজ পড়ে কিন্তু আপনার কথা শোনে না, এতে আপনি কষ্ট পান, এখন কি করবেন? ধন্যবাদ। দোয়া করুন, বেশি বেশি করে দোয়া করুন সন্তানের জন্য। পিতামাতার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়। যদি সন্তান আপনার কথা না শুনে, আল্লাহ তাআলার কাছে তার জন্য অধিক পরিমাণে দোয়া করুন। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে সন্তানকে তার সাহচর্য থেকে আলাদা করার জন্য চেষ্টা করুন। হতে পারে যে সে কোনো খারাপ সাহচর্যে চলে যাচ্ছে, এই জন্য সে মানে পিতামাতার অসৎ সঙ্গ, যে পিতামাতার কথা শুনছে না, এই জন্য তাকে যাতে করে অন্য খারাপ সঙ্গ থেকে দূরে রাখা যায়, এই কাজটি যথাসম্ভব চেষ্টা করুন। সেক্ষেত্রে পরিকল্পনা নিয়েই তাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। কারণ এক পর্যায়ে হয়তো, এখন তো হয়তো কথা শুনে না, এক পর্যায়ে হয়তো মোটেও শুনবে না। এই জন্য দোয়াও করবেন, দোয়ার সাথে এতটুকু চেষ্টা করবেন, সেটা হচ্ছে তাকে তার যেই সঙ্গ রয়েছে, যাদের সাথে চলাফেরা, যাদের সাথে উঠা বসা, যাদের সাথে বন্ধুত্ব, এরা নিশ্চয়ই ভালো নয়। কারণ এরা যদি ভালো হতো তাহলে তাকে এই ধরনের পরামর্শ দিত না, বা এই চেতনা সে পেত না। এই জন্য তাদেরকে তাকে সরানোর জন্য চেষ্টা করুন। এখানে একটা ব্যবস্থাপনার বিষয় আছে একটা। আর সন্তানদেরকে আমরা আসলেই যে সময় যে শিক্ষা দেওয়া দরকার, সেক্ষেত্রে আমাদের অনেকেরই ত্রুটি রয়ে গিয়েছে, ফলে আমরা পরবর্তীতে এসে এই ধরনের অবস্থার মুখোমুখি হই। সেটাও সন্তান পরিগঠনের বিষয়টি গুরুত্বপূর্ণ। এই জায়গাতে হয়তো ত্রুটির কিছু দিক আছে, যেগুলো আমাদেরকে প্রথম থেকেই করা দরকার ছিল, হয়তো আমরা প্রথম থেকে করি নাই। এখন সেক্ষেত্রে আপনি আর একটু নার্সিং করার জন্য চেষ্টা করুন। কিছু এথিক্স, কিছু নৈতিকতা, মূল্যবোধ, কিছু নর্মস, এগুলো শিক্ষা দিন, যাতে করে এগুলো শিখে একটু নিজেকে ডেভেলপ করতে পারে। সেক্ষেত্রে ছেলের পিতা এবং আপনার অথবা পরিবেশের সেই সুযোগটুকু মানে পাওয়া দরকার। পরিবেশও এর উপর প্রভাব বিস্তার করে, এটা খেয়াল রাখতে হবে। জি,
আমাদের নমুসলিম বোন আরেকটি প্রশ্ন করেছেন, যখন উনি কোরআন তেলাওয়াত করেন তখন চোখ থেকে পানি পড়ে, এতে কি তার কোনো গুনাহ হবে? না, গুনাহ হবে না। কেন গুনাহ হবে? গুনাহ হওয়ার কিছুই নেই। যে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না। ডক্টর সাইফুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষ প্রশ্ন ছিল আমাদের এক মুসলিম বোনের প্রশ্ন, উপলব্ধির কথা বলেছেন, সন্তান কেন কথা শোনে না। আমরা বলেছি সন্তান পরিগঠনের বিষয়টি যখন থেকে শুরু করা দরকার তখন থেকে আমরা শুরু করেছি, এই প্রশ্নটা আমরা রেখেছি। এবং কোরআন পড়লে তো, কোরআন উপলব্ধি করলে তো চোখে পানি আসবে, খুবই স্বাভাবিক, এতে গুনার কোনো বিষয় নেই। এই বিষয়টি আমরা জানলাম। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।